আমরা অনেকেই মনে করি বাচ্চাকে বেশি শাসন না করলে সে বিগড়ে যাবে, তাই ছোট ভুলেও রাগ, বকা, চিৎকার এটাই যেন আমাদের স্বাভাবিক অভ্যাস। কিন্তু আপনি কি জানেন, এই বারবার বকা খাওয়ানো শিশুর মস্তিষ্কের গঠনে স্থায়ী পরিবর্তন ঘটাতে পারে? এটা শুধু মানসিক কষ্ট নয়, এটা সরাসরি শিশুর ব্রেন ডেভেলপমেন্টে আঘাত করে। শিশুর মস্তিষ্কে ভয়ের হরমোন বেড়ে যায়। বারবার বকা, চিৎকার ও অপমানের ফলে শিশুর শরীরে বেড়ে যায় কর্টিসল, স্ট্রেস হরমোন। এই হরমোন দীর্ঘদিন বেশি থাকলে শিশুর স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, শেখার আগ্রহ কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ শিশুটি ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। শিশুর আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যায়। যে শিশুকে প্রতিদিন বলা হয়, তুই কিছু পারবি না, তুই ভালো না, তোর দ্বারা কিছু হবে না, সে ধীরে ধীরে এগুলোই নিজের পরিচয় হিসাবে বিশ্বাস করতে শুরু করে। ফলাফল, শিশু নিজেকে তুচ্ছ মনে করে, নতুন কিছু চেষ্টা করতে ভয় পায়, বড় হয়েও সিদ্ধান্ত নিতে ভয় পায়। এই ভয় তাকে সারা জীবন পিছু তাড়া করে। উদ্বেগ ও বিষণ্ণতায় ভোগে। গবেষণায় দেখা গেছে, যেসব শিশু নিয়মিত বকা ও মানসিক চাপের মধ্যে বড় হয়, তাদের ভেতরে ডিপ্রেশন, অতিরিক্ত ভয়, ঘুমের সমস্যা, অকারণ রাগ, এই সমস্যাগুলো অনেক বেশি দেখা যায়। অনেক সময় তারা নিজের কষ্ট কাউকে বলতেও পারে না, ভেতরে ভেতরে ভেঙে পড়ে। শিশু সত্য বলা বন্ধ করে দেয়। বারবার বকা খাওয়া শিশুরা ধীরে ধীরে শেখে, সত্য বললে শাস্তি, মিথ্যে বললে বাঁচা। ফলে তারা মিথ্যে বলা শিখে যায়, বাবা মার সাথে দূরত্ব তৈরি করে, নিজের অনুভূতি গোপন রাখতে শেখে। একসময় বাবা মা আর সন্তানের মধ্যে বিশ্বাসটাই হারিয়ে যায়। শিশু ভয়ে নয়, ভালোবাসায় বদলায়। শিশুর সবচেয়ে বড় চাহিদা হল নিরাপত্তা, ভালোবাসা, বোঝাপড়া। যে শিশু ভালোবাসা ও উৎসাহ পায়, সে ভুল করলেও শেখে, সামনে এগোতে পারে। কিন্তু যে শিশু শুধু ভয় পায়, সে শুধু ভুল লুকাতে শেখে, ভালো মানুষ হতে শেখে না। তাহলে একজন সচেতন অভিভাবক হিসেবে আমরা কি করব? চিৎকার নয়, শান্তভাবে বোঝাবো। ভুলে শাস্তি নয়, শিক্ষা দেব। তুলনা নয়, উৎসাহ দেব। অপমান নয়, আত্মবিশ্বাস গড়ে তুলব। একটা কথা মনে রাখবেন, আজকের শিশুই আগামীর বাংলাদেশ। আপনার একটি কথাই আপনার সন্তানের পুরো জীবন বদলে দিতে পারে, ভালো দিকেও, খারাপ দিকেও। শেষ কথা, একটি শিশুর কাছে বাবা মাই তার পুরো পৃথিবী। আপনার মুখের একটি কঠিন কথা তার মনে গভীর ক্ষত তৈরি করতে পারে, আবার একটি মমতার কথা তার ভেতরে পাহাড় সম আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে। আজ যে শিশুটি বারবার বকা খাচ্ছে, অপমান সহ্য করছে, সে আজ শুধু কাঁদছে না, সে কাঁদছে তার ভবিষ্যৎ নিয়েও। আমরা যেন এমন বাবা মা না হই যাদের কারণে সন্তানের মনে এই প্রশ্ন জন্মায়, আমাকে বকা ছাড়া ভালোবাসা কি কেউ করবে না? আসুন, ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষ গড়ি। চিৎকার দিয়ে নয়, সময় দিয়ে সন্তান গড়ি। শাস্তি দিয়ে নয়, বিশ্বাস দিয়ে ভবিষ্যৎ গড়ি। কারণ একটি সুন্দর আগামী শুরু হয় একটি নিরাপদ শৈশব থেকে।